পুঁটি মাছগুলো কর্তামশাই বাজার থেকে এনেছিলেন। দেখে মনে হচ্ছে খুবই ভালো আর খেতে খুবই ভালো হবে, কিন্তু যখন আমি বাছতে শুরু করি না, তারপরেও আমি কিছু বুঝতে পারিনি। কিন্তু যখন আমি ভাজতে শুরু করি তখন আমি দেখছি স্মেলটা পুরোই আলাদা। তার মানে কি হলো, ওকে মাছটা পচাই দিয়ে দিয়েছে। আর আমি যেহেতু পুঁটি মাছ আনতে বলেছি, ওকে আনতেই হবে, সেই জন্য যা পেরেছে তাই নিয়ে চলে এসেছে। কিন্তু এই মাছটা খাওয়াই যাবে না, ফেলেই দিতে হবে, এইরকম অবস্থা। সেই জন্য আমি কি ভাবলাম, টাকা দিয়ে মাছটা কিনে নিয়ে আসছে আর ফেলে দেব? তাহলে চলো একটু উচ্ছে দিয়েই কিছু বানিয়ে ফেলি। তো উচ্ছে, আলু, কুমড়ো, পেঁয়াজ সব সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি একটু রসুন। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি পুঁটি মাছ দিয়ে উচ্ছের একটা চচ্চড়ি। পুঁটি মাছগুলো খুব খড়খড়ে করে ভেজে নিয়েছি। তারপরে এদিকে কড়ার মধ্যে 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে সরু সরু করে কেটে রাখা উচ্ছেগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন একটু ভেজে নিচ্ছি। ভেবেছিলাম পুঁটি মাছ দিয়ে ঝাল কিংবা টক বানাবো, সে তো আর উপায় হলো না। সেই জন্য এইভাবেই চচ্চড়ি বানিয়ে নিচ্ছি। উচ্ছেটা একটু হালকা করে ভেজে নিয়েই দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা আলু। আলুটাও একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেবো যে কেটে রেখেছিলাম কুমড়োগুলো, সেগুলো কুমড়ো দিয়েও আবারও একটু ভেজে নেব। যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছো, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। সেই পেঁয়াজ কাটাগুলো এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে ফের কষে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 7-8টা রসুন আর 6-7টা কাঁচা লঙ্কা। এইভাবে একসঙ্গে নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছ আমি কষেই যাচ্ছি। তাতে করে কি হয়, সবজির কাঁচা গন্ধটা থাকে না। 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম সবজিগুলো। তারপর আবারও দেখতে পাচ্ছ 2 মিনিট পর ফিরে এসে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবারে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। পুঁটি মাছগুলো দিয়েও কিন্তু আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দেবো 1 চামচ আর 1/2 চামচ দেবো গুঁড়ো লঙ্কা। নুন, লঙ্কা, হলুদ দিয়ে আবারও খুব ভালো করে একটু কষে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর বেশি কষার দরকার নেই। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। সামান্য 1 কাপের মতো আমি জল দিলাম, কারণ জল বেশি তো দেওয়ার দরকার নেই, সবজি থেকে এমনিই জল রিলিজ করবে, তখন সবজিগুলো সিদ্ধ হয়ে যেত। কিন্তু আমি উচ্ছেটা খুব ভালো করে সিদ্ধ করার জন্য একটু জল দিলাম। আর পুঁটি মাছের যে স্বাদটা সেটাও তো বেরোবে, যার জন্য একটু জল দিলে খুব ভালো রান্নাটা হবে। আর চচ্চড়িটাও খুব ঘন হবে, খেয়ে কেউ বলবেই না যে পুঁটি মাছটা পচে গিয়েছিল। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।